নির্বাচনের প্রস্তুতি নেন, কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন 50%, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে 100%। কোনটা যে আগে আসবে? নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে? লক্ষণ কি বলে? লক্ষণটা ওই রকম। বিশ্ব এখন অনিরাপদ, বিশ্ব এখন অনিরাপদ। অতএব যুদ্ধের প্রস্তুতি মানে কি? আমি বলেছি মাটির নিচে যাইতে। ঘর বাড়ি উপরে বহু তুলেছেন, এইবারে কিছু মাটির নিচে বানান। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে, একটা যুগ আসবে তোমরা যাহরুল বাতনুল আরদে খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে। আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না, যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকতো, ওই পোলাপানগুলি ভেতরে চলে গেছে। আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে, তারা ওই হাদিসা অনুসারেই কিন্তু মাটির নিচে চলে গেছে। চিটাগাঙে সেই সুযোগ আছে না নাই? বহুত আছে। মাটির নিচে চলে যান। এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে। আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার, আমি কমান্ড করে যাচ্ছি, কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে। মাটির নিচে বানান যেমনে পারেন, মাটির নিচে বাংকার বানান। সব রাষ্ট্র বানাই দিছে, পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতে তো পারবেন না। মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে। মাটির নিচে কূপ যদি 100 হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে, আপনি 100 হাত নিচে বাঁচতে পারবেন, কারণ পানিটা তো অক্সিজেন। পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন ফেলে দিয়েছে, উনি বেঁচে ছিলেন না মরে গেছিলেন? যদি পানি না থাকতো মারা যেতেন। আমি স্বচক্ষে দেখলাম উত্তরবঙ্গে একটা এরকম কূপে, তলায় পানি নেই, একজন কূপ খননের জন্য নামলো, নেমে সে এমন অবস্থা হলো, মানে নিঃশ্বাস যায় যায় অবস্থা, কার্বন ডাই অক্সাইড ভিতরে, সে মারা যাবে, পড়ে গেছে অলরেডি। ওই সময় লোকেরা দ্রুত গতিতে ওকে রশি বেঁধে টেনে উপরে তুলে জীবন রক্ষা করেছে। কিন্তু যদি পানি থাকে, ইউসুফ আলাইহিস সালামকে পানিওয়ালা কূপে ফেলে দিয়েছিল। পরে একজন এসে যখন বালতি নামালো পানি নেওয়ার জন্য, ওই বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম বসে গেল। তাহলে বোঝা গেল পানিওয়ালা কূপের মধ্যে মানুষ